ইরানের 6টি নৌকা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বললেন আব্বাস আরাকচি। কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়। সর্বশেষ জানাবো, পশ্চিমবঙ্গে বিজেপির গেম চেঞ্জার 6 জন, নেপথ্যে অমিত শাহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের 6টি নৌকা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। হুরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের 6টি ছোট নৌকা ধ্বংস করেছে এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। তবে এর আগে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করে ইরান। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র নতুন নৌ অভিযান শুরুর পর তেহরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালুর প্রচেষ্টায় বাধা দেওয়ার চেষ্টা করলে এই সংঘাতের ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রজেক্ট ফ্রিডম নামে এই অভিযান শুরু করেন। এর লক্ষ্য হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে পুনরুদ্ধার করা। এর আগে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেয়। যুদ্ধবিরতি কার্যকর রয়েছে কিনা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর মার্কিন অভিযানে বাধা দিতে সক্রিয় রয়েছে। রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বললেন আব্বাস আরাকচি। রাজনৈতিক সংকটের কোনো সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই এই বাস্তবতা স্পষ্ট করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার 5 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের UAE এর ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে অচল অবস্থায় পরিণত হয়েছে। উল্লেখ্য, হুরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। তবে এই উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে এর বিরোধিতা ও প্রতিরোধের ঘোষণা দিয়েছে ইরান। কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়। কেরালার রাজনীতিতে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। বামদের অন্যতম শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া। তিনি CPIM এর প্রবীণ নেতা রামকৃষ্ণনকে পরাজিত করে এই জয় অর্জন করেন। 34 বছর বয়সী তাহলিয়া মোট 63,999 ভোট পেয়ে 4,700 ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসাবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেয়া তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির গেম চেঞ্জারে 6 জন, নেপথ্যে অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পেছনে 6 জন কেন্দ্রীয় নেতার সমন্বিত কৌশল কাজ করছে। এদের মধ্যে প্রধান ভূমিকা পালন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি দীর্ঘ সময় রাজ্যে অবস্থান করে পুরো প্রচার ও সাংগঠনিক কার্যক্রম তদারকি করেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহ পশ্চিমবঙ্গের টানা 14 দিন অবস্থান করে নির্বাচনী কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেন। এই সময় তিনি একাধিক জনসভা, রোড শো এবং সাংগঠনিক বৈঠকে অংশ নেন। রাত গভীর পর্যন্ত দলের নেতাদের সঙ্গে বৈঠক করে মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয় করেন। নির্বাচনী প্রচারে তিনি সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশন কার্যকর করে
এবং দুষ্কৃতী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। অমিত শাহ ছাড়াও আরও 5 জন কেন্দ্রীয় নেতা নির্বাচনী কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধর্মেন্দ্র প্রধান পুর নির্বাচনী প্রচারের প্রধান কৌশল নির্ধারক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য ইউনিটের মধ্যে সমন্বয় গড়ে তোলেন এবং সম্পদ ব্যবস্থাপনা ও সফর পরিকল্পনা তদারকি করেন। ভূপেন্দ্র যাদব বুথ পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার আইনি বিষয়গুলো তদারকি করেন। সুনীল বানসাল পণ্যা প্রধানদের মাধ্যমে একটি শক্তিশালী বুথভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলেন, যা মাঠ পর্যায়ে দলের কার্যক্রমকে সুসংগঠিত করে।